সঞ্জয়কে ফিরে পেয়ে কৃপান কিরণকান্তিকে উচিত শিক্ষা দিল ঝর্ণা, গীতা দিল মোক্ষম চাল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। গীতা তো কোর্টে এসে মেহেকের বিরুদ্ধে বদনাম করে থাকে, কিন্তু তাও অগ্নির মুখার্জি কোনো কথা প্রকাশে আসেনি, কারণ অগ্নির মুখার্জি এমন একটা দোটানার মধ্যে পড়ে রয়েছে, সে তিনি গিলতেও পারছে না আবার ওগড়াতেও পারছে না। এই জন্য তো গীতার মনে সন্দেহ হয় যে করে হোক এই কেসটা জিততে গেলে বাবাকে দোটানা থেকে বেরিয়ে আনতে হবে। তাই তো কোর্টের রায় বিচার বিবেচনা করে আরো একদিন বাড়িয়ে দেয়। আর সেই ফাঁকে গীতা বড়বাবুকে তাড়াতাড়ি ফোন করে, আর ফোন করে বলে যে করে হোক অগ্নিত মুখার্জিকে এই দোটানা থেকে বাঁচাতে হবে। নিশ্চয়ই সঞ্জয় চৌধুরী বেঁচে আছে, আর সঞ্জয় চৌধুরীকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে কিন্তু আমরা বাজিমাত করতে পারবো বড়বাবু। তাই তো গীতা বড়বাবুকে নিয়ে চলে যায় সঞ্জয় চৌধুরীকে খোঁজার জন্য। আর গীতা তো খুঁজতে খুঁজতে কিরণকান্তি ব্যানার্জির একটা গোপন আস্থাতেই সঞ্জয়কে পেয়ে যায়। সঞ্জয়কে দেখে অবাক হয়ে যায় গীতা, আর প্রচন্ডভাবে খুশি হয়ে যায়। তারপরে তো সঞ্জয় চৌধুরীকে সমস্ত সত্য কথা খুলে বলে গীতা। সঞ্জয় চৌধুরী তো গীতার পাশে দাঁড়ায় আর বলে, আমি আপনার পাশে আছি গীতা এলএলবি। এদিকে তো সঞ্জয় চৌধুরীকে গোপনে বস্তিতে নিয়ে চলে এসেছে গীতা। তারপরে ঝর্ণা চৌধুরীকে ডাকে, যে সঞ্জয় চৌধুরীকে খুঁজে পাওয়া হয়ে গিয়েছে। তাই তো ঝর্ণা চৌধুরী খুশিতে চলে আসে বস্তিতে, আর বস্তিতে এসে সঞ্জয়কে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বলে, তোমাকে আমি কত 2 বছর থেকে কত খুঁজে বেরিয়েছি, কিন্তু তোমাকে আমি কোথাও পাইনি। তারপরেই তো সঞ্জয় বলে ঝর্ণাকে যে এই সমস্ত কাজ, এই সমস্ত কিছু হয়েছে একমাত্র এই গীতা এলএলবির জন্য। গীতা এলএলবির জন্য আমরা আবার এক হতে পেরেছি ঝর্ণা। তারপরেই তো ঝর্ণা আর সঞ্জয় মিলে গীতাকে অনেক রকম ভাবে ধন্যবাদ জানায়। আর ঝর্ণা গীতাকে কথা দেয় যে যেভাবে হোক আমি ওই কিরণকান্তি কৃপান ব্যানার্জিকে আমি শাস্তি দেবই দেবো। আর আমার বাবা যখন দোটানায় পড়ে আছে তাহলে ওই ধীমান সেনও শাস্তি পাবে। তাহলে বন্ধুরা, এবারে কি ঝর্ণার কথা মতোই গীতা এবার আশ্বাস পাবে যে অগ্নিত মুখার্জি দোটানা থেকে বেরিয়ে এসে এবার কিরণকান্তি ব্যানার্জির শাস্তি হবে? এটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে।